হুসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। আল্লাহর কাছে ফরিয়াদ জানাল, আল্লাহ মানুষ সৃষ্টি হওয়ার শ্রেষ্ঠ হওয়ার কারণ কি জানার বড় আগ্রহ জেগেছে। আর জোরসে কহো না ইয়া সুবহানাল্লাহ। এবার সমস্ত সৃষ্টি আওয়াজ শেষ করার পর ফেরেশতা বলে, আল্লাহ মানুষ হচ্ছে সেই জাত, তুমি যা বলো সে তা করে না, তুমি যা না করো সে তা করে, তোমার খাইয়া তোমার জমিনে থেকে তোমার বিরোধিতা করে। অথচ আমরা ফেরেশতাদেরকে দেখো, তুমি একবার শুধু বলেছো ইসরাফিল সিংহাই হাত সিংহা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, এখনো দেখো ইসরাফিল এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। তুমি শুধু একবার বলেছো আজরাইল মায়ের বুক থেকে তুমি সন্তানের জানকে নিয়ে আসো আমায় আল্লাহর হুকুমে। সরাসরি জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মায়ের মমতা দেখে না, মায়া দেখে না, মমতা দেখে না, হুকুম দেওয়ার সাথে সাথে জানটা নিয়ে চলে আসে। আল্লাহ তুমি একবার হুকুম দিয়েছো, সমস্ত ফেরেশতারা আপন আপন কাজ কখনো 19 করে নাই, কখনো 20 করে নাই, কখনো বেশিও করে নাই, কখনো কমও করে নাই, যাকে যতটুকু দিয়েছো যেভাবে দিয়েছো তারা সেভাবে পালন করছে। কিন্তু মানব জাতিকে দেখো, ফজরের নামাজটা পড়ছে না, আল্লাহু আকবারের ধ্বনি আযান থেকে আসে, মসজিদ থেকে আসে, কিন্তু সে নাক টেনে ঘুমাচ্ছে। ও আল্লাহ তুমি দেখো না, জোহরের আযান দিয়ে মুয়াজ্জিন তাকে ডাকছে, সে আপন কাজে ব্যস্ত হয়ে আছে। মাওলা প্রত্যেকটা দিন এই মানব জাতি তোমার আদেশ অমান্য করে, হাজার হাজার গুনাহ করে। আল্লাহ আমরা ফেরেশতারা তো কোনো গুনাহ করি না, তুমি যা বলো যেমনে বলো ততটুকু করি, সেভাবেই করি। আল্লাহ একটু বলো না, যোগ্যতার ক্ষেত্রে তো আমরাই শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে, যোগ্যতার ক্ষেত্রে আমরাই তো শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে। কারণ মানুষ বেয়াদবি করে, আমরা বেয়াদবি করি না, মানুষ উচ্চতি করে, আমরা উচ্চতি করি না, মানুষ অন্যায় করে, আমরা অন্যায় করি না, মানুষ আদেশ অমান্য করে, আমরা তো করি না। আল্লাহ আমরা মনে হয় শ্রেষ্ঠ। রব্বে করিম বলে, ও আমার জিবরাইল, হ্যাঁ সত্য তোমার কথা, ফেরেশতারা আমি আল্লাহ যা বলি, যতটুকু বলি, যেভাবে বলি সেটাই করে, অতটুকুই করে। কিন্তু জানো আমি রবের দৃষ্টিতে, আমি রবের দৃষ্টিতে তুমি জিবরাইলের তুলনায় আমার বান্দাটা শ্রেষ্ঠ, ইসরাফিলের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, মিকাইলের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, আজরাইলের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, মালিকের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, রিদওয়ানের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, জান্নাতের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, ফেরদৌসের তুলনায় এই জান্নাত এই বান্দা শ্রেষ্ঠ। আর আমি আল্লাহর দৃষ্টিতে আসমানের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, পাহাড়ের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, জমিনের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, স্বর্ণের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, হীরার তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, সাগরের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ। আমি আল্লাহর আটখানা জান্নাতের সৌন্দর্যের তুলনায় আমার বান্দার চেহারার সৌন্দর্যটা শ্রেষ্ঠ, সৌন্দর্যটা শ্রেষ্ঠ। তার ফেরেশতা বলে, ও রব্বে করিম, নিশ্চয়ই মানুষের ভিতর কিছু একটা তো আছে, কিছু একটা তো আছে, কিছু একটা তো আছে, যার কারণে বাঘের কাছে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ, সাপের সাথে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ, পাহাড়ের সামনে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ, হাতির সামনে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ, আজরাইলের কাছে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ কোয়ালিটিটা কি? রব্বে কারীম বলে, হ্যাঁ সত্য, আমার বান্দাদের কাছে তোদের মতো শক্তি নাই, তোদের মতো সৌন্দর্য নাই, তোদের মতো আলো নাই, তোদের মতো আমল নাই, তোদের মতো আদেশ মান্য নাই, তোদের মতো নাই কিছু নাই। কিন্তু এই মানুষ আমার কাছে শ্রেষ্ঠ হওয়ার একটাই কারণ, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আক্কালা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, আদমের নবী। আমার নবী মুস্তাফা কোন বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, যেই রূপে দুনিয়াতে যাবে ওটা হচ্ছে মানুষের রূপ। তাই মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলাম। ও নবীর ওয়াফাদার উম্মতেরা একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, और जोर से कहो ना यार सुभान अल्लाह, और जोर से कहो सुभान अल्लाह, और जोर से कहो सुभान अल्लाह। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। বসেন বসেন। নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, উম্মত যখনই হোক, যেভাবে হোক, যে সালে হোক, যে মাসে হোক, যে বারে হোক, যে তারিখেতে হোক, যখনই হবে বৃষ্টি বুঝতে পারবা এটাই রবের রহমত। অনেকের ধারণা মনের একটা রাগ কিংবা কষ্ট, বৃষ্টি না হলে হয়তো সুন্দর হতো। ভাই এটা আপনার আমার জ্ঞান,
রব আরো ভালো জানে কোনটা দরকার, কখন দরকার, কিভাবে দরকার। কারণ আমাদের রব এমন একজন রহমান যিনি বান্দাকে সর্বক্ষণ পরীক্ষা করে, কারো থেকে কেড়ে নিয়ে পরীক্ষা করে, আবার কাউকে দিয়ে পরীক্ষা করে। আপনার থেকে হারাই গেলেও বুঝতে হবে পরীক্ষায় আপনি আছেন। আল্লাহ আপনাকে সম্পদ দিলেও বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আমি বিনয়ের সাথে বলবো, যারা আছেন যেভাবে আছেন নীরবতা রক্ষার চেষ্টা করবেন। 10:30 থেকে 11:15 পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, এরপরে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আমি উপস্থিত হওয়ার পর এখানে একটা বিষয় দেখলাম, যে বিষয়টা আমার মন মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আজ ইয়ান বইন তো মনার তো হম পরিবুদে বেশি এসে ইনশাআল্লাহ না হওয়ার ওদের মনে হতে হইম তো হাদিয়াত বাগ দিলে হইম। এখানে আয়াত সহ উল্লেখ করে দেওয়া হয়েছে, আমি ইনশাআল্লাহ বিষয়ের দিকে আসব। তবে শিকার আগ্রহ যাদের আছে, মনোযোগ তাদের, লাইফ চেঞ্জ করতে চান যারা, মনোযোগ দিবেন তারা, ঠিক আছে? যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা, বসানেওয়ালাও নবীর উম্মত, দাঁড়ানেওয়ালাও নবীর উম্মত, আর দূর থেকে যারা দেখছেন তারাও নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। যারা প্রজেক্টরের সামনে দেখছেন তারাও নবীর উম্মত, যারা ঘর থেকে শুনছেন তারাও নবীর উম্মত। পুরুষ কিংবা নারী, উম্মত তো রাসূলের, পুরুষ কিংবা নারী, বান্দা তো আল্লাহর। আর আমরা সবাই নেকির চাইতে গুনাহগার বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন তারা বলেন, আর যারা ফেরেশতা হয়ে গেছেন তাদের বলার দরকার নাই। আমরা সওয়াব বেশি করি না গুনাহ বেশি? আমাদের জীবনে নেকির পাল্লা ভারী বেশি নাকি আপনার গুনার পাল্লা ভারী বেশি? তাহলে যাদের গুনার পাল্লা ভারী তাদের একটু নমনীয়তা হওয়ার দরকার আছে। কারণ অপরাধী যে করে সে কখনো বুক ফুলায় কথা বলতে পারে না, তাকে সবসময় নমনীয় থাকতে হয়। কথা বলেন না? আসুন একটু খেয়াল করবেন, যা আমরা দেখি সবকিছু হচ্ছে পৃথিবীর ভিতরে, যা আমরা দেখি না সবকিছু মিলিয়ে যদি বলা হয় তাহলে বলতে হবে এটাকে বলা হয় আর্থ। এটাকে কি বলা হয়? আর্থ, দুনিয়া। আল্লাহর সৃষ্টি থেকে কি দুনিয়া শেষ নাকি আরো কিছু আছে? জোরে বলেন। আমরা দেখলে বেশি থেকে কি দেখি? সূর্য, চন্দ্র, মঙ্গল গ্রহ এখনো দেখি, নেপচুন এখনো দেখি, প্লুটো এখনো দেখি, বিভিন্ন গ্রহ উপগ্রহ এখনো দেখার নসিব। বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা আমার চাইতে ভালো জানে সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী দেখতেও যদিও বিশাল, সবচাইতে বড় দেশের মধ্যে একটা দেশ ধরা হয় রাশিয়াকে। কথা বলেন না ভাই? আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের চাইতে অনেক গুণ বড়, ওই দেশের তুলনায় বড় হচ্ছে রাশিয়া, ওই দেশের থেকে বড় হচ্ছে চীন। বিজ্ঞানের ভাইয়েরা জানে এই পৃথিবীকে 4 ভাগ করা হয়েছে, তার মধ্যে 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। ওই 1 ভাগ মাটির ভিতরে বড় বড় মহাদেশ। কথা বলেন না রে ভাই? এই পৃথিবীকে যদি আপনি অনেক বড় মনে করেন তাহলে আপনার ধারণায় এখনো কমতি আছে। বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বলবে এই পৃথিবী এমন অনেক সৃষ্টিকর্তার গ্রহ আছে যাদের সামনে ডিমের মতো লাগে পৃথিবীকে। মুরব্বীরা শুধু দোয়া দিতে থাকেন, যুবকরা আওয়াজ দিবেন, পৃথিবী বড় নাকি সূর্য বড়? আমি বলি নাই, আপনারাই বলছেন, পৃথিবী বড় নাকি সূর্য বড়? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, কত? মাশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ও বিজ্ঞান মশাই, সূর্য তো অনেক বিশাল, জানতে পারলাম সূর্যের সামনে পৃথিবীকে রাখলে দেখা যাবে না কোন পৃথিবী, যেটার মধ্যে আছে রাশিয়া, যেটার মধ্যে আছে চীন, যেটার মধ্যে আছে বাংলাদেশ, যেটার মধ্যে আছে ইন্ডিয়া, যেটার মধ্যে আছে আটলান্টিক সাগর, যেটার মধ্যে আছে এশিয়ান সাগর, যেটার মধ্যে আছে আরব সাগর, যেটার মধ্যে আছে প্রশান্ত সাগর। এত বিশাল দুনিয়া সূর্যের সামনে দেখা যায় না,
তাহলে সূর্যই হয়তো সবচাইতে বড়। বিজ্ঞান বলে নয়, এমনও অনেক গ্রহ আছে যেটার সামনে সূর্যতে ডিমের মতো লাগে। সূর্য তুনো বড়, হয়তো ওইটা কদ্দুর বড়, তারপরে বিজ্ঞানীরা বিজ্ঞানের গবেষণা দিয়ে কোন রকম মেজারমেন্ট করে দেখলেন সূর্যের চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে, ওটার চাইতেও বড় আছে। এগুলাকে সব গ্রহ উপগ্রহ এক জায়গায় করলে একটা ইউনিভার্স তৈরি হয়। এরকম লক্ষ কোটি ইউনিভার্স আছে। সবকিছুর স্রষ্টা কে? একটু জোরে, আর একটু জোরে। এবার আমি আপনাকে একটু মনোযোগ, যদি আপনারা বিরক্ত না হন, বিরক্ত হচ্ছেন কোন? আপনি এখন যেখানে আছেন, যে অবস্থানে আছেন, দাঁড়িয়ে কিংবা বসে, আমি আপনাকে একটু কল্পনা করাচ্ছি, আপনি শুধু একটু ভাবতে থাকেন। পুরা পৃথিবীর মধ্যে, পৃথিবীর তুলনায় রাশিয়া দেশ, রাশিয়ার সামনে ইন্ডিয়া, ইন্ডিয়ার সামনে বাংলাদেশ, বাংলাদেশের সামনে বার্মা। জোরে বলেন না। এবার দেখেন বাংলাদেশ, বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানা, তোর মধ্যে একটা থানা। আরো জোরে। কর্ণফুলী থানার এতগুলা গ্রাম, একটা গ্রাম। আরো জোরে, আরো জোরে। চর পাথরগাড়া এতগুলা জায়গার একটা জায়গা, একটা জায়গার এত বিশাল জায়গার একটু জায়গা, যে একটু জায়গার মধ্যে আপনি বসে আছেন। চিটাঙের সামনে আপনি কদ্দুর, বালিতুনো ছোড়ো। বাংলাদেশের সামনে আপনি আমি কদ্দুর, অনুচ্চাইতেও ছোট। পৃথিবীর সামনে আপনি আমি কদ্দুর, তার চাইতে ছোট। ওই ইউনিভার্সের সামনে আপনি আমি কদ্দুর, অস্তিত্ব পর্যন্ত নাই। এবার যখন বিজ্ঞানের ছায়া তলে আমরা যখন এতটুকু বুঝতে পারলাম, আরে আমার তো কোনো অস্তিত্বই নেই, আমার তো কোনো অস্তিত্ব নেই, আমার তো কোনো পাওয়ারই নেই, আমাকে তো দেখাও যায় না, আমাকে তো গোনাও যায় না। আরে আমার চোখের সামনে একটা বালিকণা যেমন, পৃথিবীর সামনে তো আমিও তেমন, আমিও তেমন। তাহলে এই সৃষ্টি জগতে আমার তো কোনো দাম নাই, আমার তো কোনো দাম নাই। আরে পৃথিবীর তুলনায় সূর্য বড়, সূর্য থেকে আরো কত বড় বড় গ্রহ আছে। এই গ্রহগুলো ইউনিভার্সের ভিতরে আছে, কত লক্ষ কোটি ইউনিভার্স আছে। এতগুলোর মধ্যে তো আমার কোনো অস্তিত্ব নাই। এবার বান্দা মন খারাপ করে আছে, হঠাৎ করে আলেমের জবানে একটা আওয়াজ তার কানের মধ্যে গেল, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সুবহানাল্লাহ, আশরাফুল মাখলুকাত। এবার সে কান লাগাই দিল, বলে যে হুজুর কি বলতে চাই, একটু শুনতে চাই। এবার সে শুনতে পেল রব্বে কারীমের ফরমান, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছুকে বানিয়েছেন, যিনি পৃথিবীকে বানিয়েছেন, যিনি আসমানকে বানিয়েছেন, যিনি জমিনকে বানিয়েছেন, যিনি সূর্যকে সাজিয়েছেন, যিনি চন্দ্রকে আলোকিত করেছেন, যিনি মঙ্গল গ্রহকে সাজিয়েছেন, যিনি বুধ গ্রহকে সাজিয়েছেন, যিনি প্রকাশিত গ্রহকে সাজিয়েছেন, যিনি গুপ্ত গ্রহকে সাজিয়েছেন। ওই স্রষ্টা বলে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। হুজুর কি বলল বুঝলাম না। রব্বে কারীমের ফরমানটা উলামায়ে কেরাম জবান দিয়ে বলে, ও জগতের মানুষ শুনে রাখো, যিনি সবকিছু বানালেন, উনি ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে বড় বড় অনেক কিছু আছে। মানুষ হয়তো অনেক ক্ষুদ্র, কিন্তু আমি ঘোষণা করে দিলাম সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠকে জোরে বলেন, মানুষ শ্রেষ্ঠকে, মানুষ মানুষ শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে। আমাদের যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা শ্রেষ্ঠ বানাই দিছে। এই পয়েন্টটা মনে রাখবেন। এবার সূর্য আপনাকে আমাকে চোখ রাঙায় বলে দিউম না আহদিন নদিস জ্বলি যাইম। তো দিন দিন তাপমাত্রা বাড়ছে না, বলে না, দিন দিন তাপমাত্রা বাড়ছে না। আল্লাহ যখন পৃথিবী বানিয়েছেন তখন কি এরকম তাপমাত্রা ছিল? তার মানে কি আমরা থাকার পরিবেশকে নষ্ট করে দিচ্ছি। থাকার জন্য যা দরকার, যতটুকু দরকার আল্লাহ দিয়েছিলেন, আমরা নষ্ট করে ফেলছি। সবচেয়ে বড় উদাহরণ, মানুষ বাঁচে অক্সিজেনের কারণে। অক্সিজেন আসে গাছ থেকে, অক্সিজেন আসে কোথা থেকে? এবার আমরা সালাকের ঘরে সালাক দেখেন, গাছ কাইটা কোটিপতি হচ্ছে।
চালাক না গাদা? জোরা না চালাক না গাদা? বাসির দিক ইউতুন অক্সিজেন হতুন তো অক্সিজেন বাইতে হতুন গাছ হতুন আয় গাছিবে হাড়ি বেলাই না যে কুটি কুটি এগিতেছে চালাক আয় গাছে হদ্দা তুন্নান জিয়ে নতুন বাসরিয়া নেই রে হাড়। আমার যুবক ভাইরা ভালো করে জানে এই পৃথিবীর যতগুলো সমস্যা আছে তার মধ্যে একটা বড় সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে 6 ঋতুর বাংলাদেশ এখন 6 ঋতু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন গরমের কালে শীত পড়ে, শীতের কালে বৃষ্টি পড়ে, সবকিছু উলটপালট হয়ে গেল। এবার যারা ভূতত্ত্ববিদরা আছেন, সমাজ বিজ্ঞানীরা আছেন, বিজ্ঞ ব্যক্তিরা বলে এই পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। তো গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করতে কি করতে হবে? বলে যে দূষিত ধোঁয়া বন্ধ করতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে, গাছ রোপণ বাড়াই দিতে হবে। ও দুনিয়াবাসী, এই দুনিয়ার যতগুলো গাছ তোমরা বলছো রোপণ করার জন্য পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা সব গাছ দিয়েই পাঠিয়ে দিয়েছেন। নষ্ট করতেছি আমরা, আরে জোরে বলেন না নষ্ট করতেছি। এবার বলেন দোষ কার? আল্লাহর। জোরে জোরে দোষ কার? আল্লাহর। কার? আরো জোরে বলেন। দোষ করি আমরা, আঙ্গুল তুলি আল্লাহর দিকে। মানলে ফিরে জরা কেন শীতে সহাইতে জরা হতে আইকে সিনা তোরা না যাবিলে বুঝুস তো আয়া গাইস্তানতে বর্ষা মাস বুঝুস নমা দেখা না তোরা না টাইম বেগিন ফলাই বলিস আই যা তুই উড়ুতো না ইসলাম চাই গাছ দেইলা আমি বুঝি অন্তে ফরম বলবো হন্ডা নমা তোরা গাছ উদিন হাড়াইয়া রে না ওদের প্লাস্টিক করে গাছ লাগাই দিস ইতারা আল্লাহ ব্ল্যাকমেইল করে। বেজাল কে লাগাইছে? জোরে বলেন বেজাল কে লাগাইছে? একটু খেয়াল করবেন, আমাদের যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার 1 বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার, জোরে বলেন রোল নাম্বার, রোল নাম্বার। এবার আপনার হাত একটা কাটা, তারপর আপনি রোল নাম্বার 1। আপনার পা 2টা কাটা, তারপর আপনি গরুর চাইতে শ্রেষ্ঠ। আপনার চোখ 2টা কানা, তারপর আপনি পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ। আপনার শরীর আমার চাইতে হ্যাংলা, তারপর আপনি ফেরেশতার চাইতে শক্তিশালী। সমস্ত সৃষ্টি, মনোযোগ আছে আপনাদের? সমস্ত সৃষ্টি রবকে প্রশ্ন করে ইয়া রব্বে কারীম, এই 3.5 মানুষ ক্যাঙ্গুরু বুঝাইতাম ফারো সাম্য দ্বিতীয় এলে নিজেরও হত্তর লাগে। আর সাম্য দি ইঁদুর যেন, আর সুখে ইঁদুর যেন, ইঁদুর সুখে আরা যেন, ফারো সামনে আরায়ন আর ফারোটা হতে তিলে ফারা হতে ইঁদুর বেশি কিছু মাতাও না। এই ফারি বেজাতে ওই বরাবর ফারুক গাছ দে কি ফার হইবের কি হতে এভারেস্ট, এভারেস্ট এভারেস্টের ফারোর সামনে বান্দরবনের ফারুন কি মামাতে তো আরো জোর হন না। আসমানের সামনে ফার কি আরো জোর হন না। সপ্তম আসমানের সামনে প্রথম আসমান কি? সপ্তম আলসর সামনে সপ্তম আসমান কি? যত উড়ে যাবে এতালে বিমানত যাইলে আরো জোর হন না। রকেটত যাইলে আরো ছোট, যত উড়ে যাবে তত ছোট, যত উড়ে যাবে তত ছোট। এবার সেই ছোটটা আমি, এই ছোটটা আপনি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ আগে আমি কেন আলোচনা এখান থেকে শুরু করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। পাহাড়ের সামনে আপনি আমাদের কোনো অস্তিত্ব নেই। একটা বাঘ যদি হুঙ্কার দেয় এখানে একটা মানুষের কোনো দেখা পাওয়া যাবে না। আরে বাঘ তো দূরের কথা, পিছন থেকে কেউ যদি একবার বলে সাপ আসছে, দেখার আগেই সবাই পালিয়ে যাবে। এবার সাপ রবকে জিজ্ঞেস করে ইয়া রব্বে কারীম, আমি তো একটা ছোট্ট সাপ, আমার নাম শুনে তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাজার হাজার বান্দার নাম শুনে পালাই গিয়েছে। আমি সাপ কয়টা পালাই গেছে? হাজার হাজার। আর ওরা বলে রোল নম্বর আল্লাহ বিষাক্ত নু মিলে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাকে দেখে নাই, শুধু নাম শুনেছে। তো ফিসুর গুণ দাইতে বুঝিলাম সাম্বর গুণ দূরে রাহতে বদ্দা হন্ডা দদ অনাতি অনার ওয়াইস অনার করুন আরা গুড়িয়ে তাহলে তো বদ্দা আমি বেন্ডাইতে 10 মিনিট লাগবো তো ওটা তা হ 10 মিনিট তুই আয় গুড়িয়ে। সাপ কয়টা? জোরে বলেন সাপ কয়টা? আর আল্লাহর বান্দা শ্রেষ্ঠরা কয়জন? হাজার হাজার।
হাজার হাজার পাবলিক পালাই গেল একটা সাপের নাম শুনে। এবার সাপ জিজ্ঞেস করে, মাওলা, যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না? যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না? যে ভয় পায় সে তো কখনো শ্রেষ্ঠ হয় না? তাহলে আমি একটা সাপের ভয়ে হাজারটা বান্দা পালাই গেল, ওরা কিভাবে আশরাফুল মাখলুকাত হয়, সৃষ্টির সেরা জীব কিভাবে হয়? রব্বে কারীম বলে, হ্যাঁ তোমার কথা সত্য, তোমার কথা সত্য। আমার বান্দারা তোমার নাম শুনে হাজার জন পালিয়ে গিয়েছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। আরেকটু জোরে। এবার বাঘ মশাই এসছে, খন মশাই বাঘে এসে বলে, আল্লাহ, আমি যদি একবার হুঙ্কার দিই, আমি যদি একবার হুঙ্কার দিই, সবগুলা যে জিনিস উড়ি বুদে শুধু। আল্লাহ, আমি এক লাফে 7x7 যেতে পারি। বান্দারা দেখছি স্কুলে যখন দৌড় প্রতিযোগিতা লাফ খেলা দিছে, 500 আর বেশি নদে বাংলার স্কুল খেলাই কি খেলা হতে পারে, এক লাফ খেলা হতে বাজি বালুর খালদম করে দিবে। এক লাফে কয় হাত? 4-5 হাতের বেশি বান্দা যেতে, আর আমি এক লাফে তোমার দেওয়া ক্ষমতাই 22-23 হাত। আল্লাহ, আমি তো শ্রেষ্ঠ মনে হয়। রব বলে যে বাগে বলে, আল্লাহ, আমরা তো জানি শ্রেষ্ঠ যে সে হয় যার শক্তি বেশি, যার যোগ্যতা বেশি, যার পাওয়ার বেশি, যার কোয়ালিটি বেশি, যার সব দিক দিয়ে উন্নতি আছে, সেই তো শ্রেষ্ঠ হয়। এবার সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ জানাল, আল্লাহ, মানুষ সৃষ্টি হওয়ার শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? জানার বড় আগ্রহ জেগেছে। और जोर से कहो ना यार सुभान अल्लाह। এবার সমস্ত সৃষ্টি আওয়াজ শেষ করার পর ফেরেশতা বলে, আল্লাহ, মানুষ হচ্ছে সেই জাত, তুমি যা বলো সে তা করে না, তুমি যা না করো সে তা করে। তোমার খাইয়া তোমার জমিনে থেকে তোমার বিরোধিতা করে। অথচ আমরা ফেরেশতাদেরকে দেখো, তুমি একবার শুধু বলেছো ইসরাফিল সিংহা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, এখনো দেখো ইসরাফিল এখনো দাঁড়িয়ে আছে। তুমি শুধু একবার বলেছো আজরাইল, মায়ের বুক থেকে তুমি সন্তানের জানকে নিয়ে আসো আমায় আল্লাহর হুকুমে। সই জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মায়ের মমতা দেখে না, মায়া দেখে না, মমতা দেখে না, হুকুম দেওয়ার সাথে সাথে জানটা নিয়ে চলে আসে। আল্লাহ, তুমি একবার হুকুম দিয়েছো, সমস্ত ফেরেশতারা আপন আপন কাজ কখনো 19 করে নাই, কখনো 20 করে নাই, কখনো বেশিও করে নাই, কখনো কমও করে নাই। যাকে যতটুকু দিয়েছো, যেভাবে দিয়েছো, তারা সেভাবে পালন করছে। কিন্তু মানব জাতিকে দেখো, ফজরের নামাজটা পড়ছে না, আল্লাহু আকবারের ধ্বনি আযান থেকে আসে, মসজিদ থেকে আসে, কিন্তু সে নাক টেনে ঘুমাচ্ছে। ও আল্লাহ, তুমি দেখো না, জোহরের আযান দিয়ে মুয়াজ্জিন তাকে ডাকছে, সে আপন কাজে ব্যস্ত হয়ে আছে। মাওলা, প্রত্যেকটা দিন এই মানব জাতি তোমার আদেশ অমান্য করে, হাজার হাজার গুনাহ করে। আল্লাহ, আমরা ফেরেশতারা তো কোনো গুনাহ করি না, তুমি যা বলো, যেমনে বলো ততটুকু করি, সেভাবেই করি। আল্লাহ, একটু বলো না, যোগ্যতার ক্ষেত্রে তো আমরাই শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে, যোগ্যতার ক্ষেত্রে আমরাই তো শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে। কারণ মানুষ বেয়াদবি করে, আমরা বেয়াদবি করি না। মানুষ উচ্চতি করে, আমরা উচ্চতি করি না। মানুষ অন্যায় করে, আমরা অন্যায় করি না। মানুষ আদেশ অমান্য করে, আমরা তো করি না। আল্লাহ, আমরা মনে হয় শ্রেষ্ঠ। রব্বে কারীম বলে, ও আমার জিবরাইল, হ্যাঁ সত্য তোমার কথা। ফেরেশতারা আমি আল্লাহ যা বলি, যতটুকু বলি, যেভাবে বলি সেটাই করে, অতটুকুই করে। কিন্তু জানো, আমি রবের দৃষ্টিতে তুমি জিবরাইলের তুলনায় আমার বান্দাটা শ্রেষ্ঠ, ইসরাফিলের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, মিকাইলের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, আজরাইলের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, মালিকের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, রিদওয়ানের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, জান্নাতের তুলনায় এই বান্দাটা শ্রেষ্ঠ, ফেরদৌসের তুলনায় এই বান্দা শ্রেষ্ঠ। আর আমি আল্লাহর দৃষ্টিতে আসমানের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, পাহাড়ের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, জমিনের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, স্বর্ণের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, হীরার তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ, সাগরের তুলনায় বান্দাটা শ্রেষ্ঠ। আমি আল্লাহর আটখানা জান্নাতের সৌন্দর্যের তুলনায় আমার বান্দার চেহারার সৌন্দর্যটা শ্রেষ্ঠ। আর ফেরেশতা বলে, ও রব্বে করিম, নিশ্চয়ই মানুষের ভিতর কিছু একটা তো আছে, যার কারণে বাঘের কাছে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ। সাপের সাথে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ। পাহাড়ের সামনে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ। হাতির সামনে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ। আজরাইলের কাছে হেরে যাচ্ছে, তারপরও মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ, কোয়ালিটিটা কি? রব্বে কারীম বলে, হ্যাঁ সত্য, আমার বান্দাদের কাছে তোদের মতো শক্তি নাই, তোদের মতো সৌন্দর্য নাই, তোদের মতো আলো নাই, তোদের মতো আমল নাই, তোদের মতো আদেশ মান্য নাই,
আমার কাছে শ্রেষ্ঠ হওয়ার একটাই কারণ, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আকাল জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, আদমের নবী। আমার নবী মুস্তাফা কোন বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, যেই রূপে দুনিয়াতে যাবে ওটা হচ্ছে মানুষের রূপ, তাই মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলাম। ও নবীর ওয়াফাদার উম্মতেরা একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, और जोर से कहो ना यार सुभान अल्लाह, और जोर से कहो सुभान अल्लाह, और जोर से कहो सुभान अल्लाह। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। বসেন বসেন, কিল্লে ডিস্টার্ব করেন। আল্লাহর প্রত্যেকটা কাজে, জোরে বলেন না, রব বৃষ্টি দিলো হিকমত, রোদ দিলো হিকমত, সম্পদ দিলো হিকমত, সম্পদ নিলো হিকমত, ছেলে সন্তান দিল হিকমত, মেয়ে সন্তান দিল হিকমত। রবের হিকমত বুঝার মতো ক্ষমতা আমাদের মনোযোগ আছে আপনাদের? আরেকটু জোরে বলেন। একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, সমস্যা নাই, আর মাত্র 20 থেকে 25 মিনিট আছে, তারপর আমি চলে যাচ্ছি। আজকে থেকে 4 বছর আগেও আমাদের মনে একটা দুঃখ ছিল, আমেরিকা সালিবালা 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 ইতারে দমাইবার মতো কেউ আল্লাহ তো অপেক্ষা কর, করুণারা বাটাই বুঝিল না বাজি, তোমার শিক্ষিত বকলে দিন হম করেন না, এন হোমর ভাঙ্গি দে টেরাম মেরে ওইটারেও দড়ি বলি টেরা মরে রিক্সাওয়ালা তার বই কিরে ওইটারে তো দর্জি তোরা কেন ধরে দাই খান খাইতে দিলে আর করে বুঝর করে রে তোর মার্কস ওটা মার্কস দিয়ে মরি যেতাম না না দেখে পাল্লা দিতে না এলে কিছু কিছু আব্দুল বাজ হতা হই না হয় জোর হন না হই না হয় ইতেন্ডের ভিতরে এত সিকিউরিটির ভিতরে আছে এদের দড়ি বিলি বাঙালি রিকশাওয়ালা বুঝবো না আরে একখানে হিসাব করি এই করোনা মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে দেয় বাংলার আরো জোরে হব রিক্সাওয়ালা মধ্যে লিস্টি করো, হব ভিক্ষুক মধ্যে লিস্টি করো, হব ফল মধ্যে লিস্টি করো, যারা করো বুতুর ও আল্লাহ ডাক্তারে বলে এইভাবে 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 আমরা দেখলাম অনেক বান্দা এগুলাকে মান্য করে নাই, আবার যারা মান্য করেছে তারা আক্রান্ত হয়েছে। আল্লাহ পাক ম্যাটারটা কি, ব্যাপারটা কি? রব্বে কারীম বলে এটাই তো তোদেরকে বুঝাই দিতে যাচ্ছি, হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ। রক্ত উসিলা, সতর্ক থাকো, সতর্ক থাকতে আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু ভয় পাইতে হবে কাকে? আরেকটু চিল্লায় বলেন কাকে? ভরসা রাখতে হবে কার উপর? বাস্তব প্রমাণের সাক্ষী আমরা সবাই আছি, কারণ ঘটনাটা বেশি দিন হয় নাই, মাত্র কয়েক বছর। জনসাধারণ তেমন মরানো যায় নাই, কথা বলেন না। আর এক করব একখান কথা বলতাম আবার তা ইয়েন লইয়ের কি বানায় ফেলাই উনায় তুই ধন্যবাদ মনে হয় শীতে হয়ে গেলে ইতার না ইতার আবার বেগিন উল্টো উল্টো লাগাই দিতে পারি। ইয়া কিছুদিন আগে দিলাম না মোকারাম বাড়ি ওয়াইস শুনে অমুক বক্তা স্ট্রোক বিয়ের দরকার নাই, রবের রহমতের দরকার আছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বর্ষাটা রাখতে হবে কার উপর? আল্লাহ। এবার আমি বলি শ্রেষ্ঠকে মানুষ, শ্রেষ্ঠকে
কার কারণে? নবীর কারণে। আর একটু জোরে। নাহলে সাপের সামনে আমাদের কোনো অস্তিত্ব নাই, বাঘের সামনে আমাদের কোনো পাওয়ার নাই, হাতির সামনে আমাদের কোনো পাওয়ার নাই। আর এগুলা তো যদি আসেও বলেন, আজরাইলের সামনে আমাদের কোনো কিছু নাই, জিবরাইলের ইবাদতের সামনে আমাদের কোনো কিছু নাই, ফেরেশতাদের আদেশ মানার ক্ষেত্রে আমাদের কোনো কিছু নাই, জান্নাতের সামনে আমাদের কোনো সৌন্দর্যের কোনো কিছু নাই, কিন্তু তারপরেও আমরা শ্রেষ্ঠ। অজস্র কাহ সুবহানাল্লাহ। নিসবত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীর কারণে শ্রেষ্ঠ আমরা বলে যে হ্যাঁ। তো আল্লাহ তুমি তো দয়া করে না চাইতে আমাদেরকে শ্রেষ্ঠের আসন বসাই দিয়েছো, কিন্তু যোগ্যতার ক্ষেত্রে আমরা এখনো শ্রেষ্ঠ হতে পারি না। জোরে বলেন, যোগ্যতার ক্ষেত্রে আমরা এখনো শ্রেষ্ঠ হতে পারি না, যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এখন আমরা সাকসেস হতে পারি না। আল্লাহ তুমি যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছো, এটা তো তোমার দয়া, এটা তো না চাইতে আমাদেরকে দয়া করেছো। আল্লাহ এখন আমাদের তো একটু লজ্জা লাগতেছে, কারণ তুমি শ্রেষ্ঠ যেহেতু বানাই দিয়েছো, এবার আমাদের উচিত শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা, রোল নাম্বার একটা ধরে রাখা, হাই কোয়ালিটিটা ধরে রাখা, ফার্স্ট ক্লাসটা ধরে রাখা। এটা তো আমাদের একটা কর্তব্য, এটা তো আমাদের একটা দায়িত্ব, এটা তো আমাদের একটা নৈতিকতা। ও রব্বে কারীম, কি করলে শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখতে পারবো? কি করলে আমরা শ্রেষ্ঠত্বের আসনে অলঙ্কিত করে রাখতে পারবো? কি করলে ওই রোল নাম্বার 1 থেকে যেতে পারবো? রব্বে কারীম বলে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ সেই ব্যবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুরআনুল কারীমের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারা, শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, সেটা আমার দয়া। যদি তোমরা সেটা ধরে রাখতে চাও, আমার নবীর জীবন আদর্শ তোমাদের জন্য সবচাইতে বেস্ট রোল মডেল। আমার নবীর চরিত্র মুবারককে, আদেশ মুবারককে অনুসরণ করে জীবনে বাস্তবায়ন করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। শুধু শ্রেষ্ঠ আমি বানিয়ে দিয়েছে তা নয়, মরার পরও জগৎ তোমাদেরকে শ্রেষ্ঠ বলতেই থাকবে। এবার আমি আপনাদের কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। কষ্ট হচ্ছে না? যারা স্কুলে পড়েন তারা হাত তুলেন। আপনারা শুধু একটু দেখেন, একটু দেখেন, যারা স্কুলে পড়েন হাত তুলেন। আল্লাহ এই সমস্ত হাতকে কবুল করুন, নামান। যারা কলেজ ভার্সিটিতে পড়েন হাত তুলেন, কলেজ ভার্সিটি হাত দেখেন, দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ এগুলাকে কবুল করুন। যারা মাদ্রাসায় পড়েন তারা হাত তুলেন, হাত দেখেন, আল্লাহ কবুল করুন। এবার হাত রাখেন। এবার আল্লাহর বান্দা যারা, তারা হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমি যখন স্কুলের কথা বলেছি কতটুকু উঠেছে আপনারা দেখেছেন, কলেজের কথা যখন বলেছি কতটুকু উঠেছে আপনারা দেখেছেন, মাদ্রাসার কথা যখন বলেছি কতটুকু উঠেছে আপনারা দেখেছেন। এখন যদি বলি চেয়ারম্যানের কথা, জোরে বলেন না, সেই চেয়ারম্যানকে হাত তুলেন। কয়জন? আমরা কিন্তু কেউ তুলতে পারি না। এই দেখেন ভেদাভেদ হয়ে গেছে, একটু হাত নামান। ভেদাভেদ হয়ে গেছে। স্কুলওয়ালারা যখন হাত তুলেছে, কলেজওয়ালার সাথে ভেদাভেদ হয়েছে। কলেজওয়ালারা যখন হাত তুলেছে, মাদ্রাসাওয়ালার সাথে ভেদাভেদ হয়েছে। মাদ্রাসাওয়ালা যখন হাত তুলেছে, ভার্সিটিওয়ালাদের সাথে ভেদাভেদ হয়েছে। চেয়ারম্যান যখন হাত তুলেছে, জনগণের সাথে ভেদাভেদ হয়েছে। যখন বলেছি আল্লাহর বান্দাকে, আর কোনো ভেদাভেদ নাই। যখন বলেছি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে, তখন কোনো আর ভেদাভেদ নাই। তাই তো মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর যখন তাওয়াফ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সাদাওয়ালা বলে এটা, কালোওয়ালা বলে এটা, লম্বাওয়ালা বলে এটা, বাটিওয়ালা বলে এটা, কোটিপতি বলে এটা, ফকির বলে এটা, রাজা বলে এটা, ধনী বলে এটা, গরিব বলে এটা, বস বলে এটা, চাকর বলে এটা, ইমাম বলে এটা, মুয়াজ্জিন বলে এটা, মুক্তাদি বলে এটা, মসজিদ কমিটি বলে এটা, এলাকাবাসী বলে এটা, স্কুলের ছাত্র বলে এটা, কলেজের ছাত্র বলে এটা, ভার্সিটির ছাত্ররা বলে এটা, মাদ্রাসার ছাত্ররা বলে এটা। কিন্তু সবার জবানে একরকম কেন, পোশাকটা একরকম কেন? রব্বে কারীম বলে পার্থক্যটা তোমাদের সমাজে, কিন্তু আমি আল্লাহর দরবারে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। তো শ্রেষ্ঠ বান্দাকে, ওই বান্দাই শ্রেষ্ঠ বান্দা যে আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে এক চোখে দেখতে পারে। এই আদর্শটা কার ভিতর আছে? আমাদের ভিতর।
বসের ভিতর, জোরে বলতে হবে, বসের ভিতর, স্কুলের ছাত্রের ভিতরে, কলেজের ছাত্রের ভিতরে, ইমামের ভিতরে, মুয়াজ্জিনের ভিতরে, অমুকের ভিতরে, তমুকের ভিতরে, নবীর ভিতরে আছে সুবহানাল্লাহ। নবী কারণে আমরা শ্রেষ্ঠ। তো নবীর কি আছে? নবীর কিছু কোয়ালিটি আছে যেগুলা যার ভিতর যাবে সেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ না হয়? কি কোনো সমস্যা না শেষ করে দিতে হবে? ওই তারা হদ্দে শেষ করে দিতে আমি তারা হদ্দে আমি হইতে পারি, তারা হদ্দে অবু 11টা বাজে কি শ্রেষ্ঠকে নবী, শ্রেষ্ঠকে ওনার গুণ যদি আমরা অনুসরণ করতে পারি আমরাও। এবার আমি বলি, আপনারা একটু খেয়াল করবেন, ভালো মানুষ খারাপ মানুষ কয় পার্ট? আরো জোরে বলেন, কয় পার্ট? কোনটা হওয়ার ইচ্ছা? আরো জোরে বলেন, কোনটা হওয়ার ইচ্ছা? কোনটা হওয়ার ইচ্ছা? কোনটা শোনার ইচ্ছা? কোনটা হয়ে মরার ইচ্ছা? এবার বলেন, আমি প্রশ্ন করব, যার চেহারা সুন্দর তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার টাকা বেশি তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার চাকরি আছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? জোরে বলেন না। যে ব্যবসায়ী সফল হয়েছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যে পড়ালেখায় পিএইচডি পাস করে ফেলছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার 10 তলা বিল্ডিং বানিয়েছে তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যে এরকম করেছে, সেরকম করেছে, এভাবে করেছে, সেভাবে করেছে, তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার হাসিটা বেশি সুন্দর তাকে ভালো মানুষ বলেছেন? যার চোখ বেশি টানা 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 হরিণী চোখ তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার কথার মিষ্টিটা এমন মিষ্টিটা মধুকেও হার মানিয়ে ফেলে তাকে কখন ভালো মানুষ বলেছেন? ভালো মানুষকে যার চরিত্র সুন্দর। তাহলে ভালো যদি হতে চান একটা জায়গায় ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টের জায়গার নাম হচ্ছে চরিত্র। সেই ট্রিটমেন্টের জায়গার নাম কি? অপারেশন করতে হবে কোথায়? চরিত্রে। অপারেশন করতে হবে কোথায়? চরিত্রে। এবার আমাদের বলা চরিত্রের অংশ, গভীর মনোযোগ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের ব্যবসায়িক ডিল চরিত্রের অংশ, আমাদের ওয়াদা চরিত্রের অংশ, আমাদের সংসার জীবন চরিত্রের অংশ, আমাদের চাকরি জীবন চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের হাঁটা চরিত্রের অংশ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের চলা চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের ব্যবহার চরিত্রের অংশ, আমাদের উঠা চরিত্রের অংশ, আমাদের বসা চরিত্রের অংশ, সবকিছুই চরিত্রের অংশ। আর আমরা বুঝতে পেরেছি যার চরিত্র বেস্ট তার সব দিক দিয়ে বেস্ট, যার চরিত্র বেস্ট তার সব দিক দিয়ে বেস্ট, যার চরিত্র ভালো তাকেই ভালো মানুষ বলে। ভালো মানুষ ভালো চেহারা দিয়ে হয় না, ভালো মানুষ ভালো হাসি দিয়ে হয় না, ভালো মানুষ ভালো চরিত্র দিয়ে হয়। তাহলে আমাদের চরিত্র তো এমন চরিত্র কাউকে বলতে হবে না, নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় আয়নায় উল্টা আমাদেরকে গালি দেয়, বলে যে তোর মতো বাটপার আর নাই, তোর মতো মিথ্যুকার নাই, তোর মতো বেয়াদব আর নাই। আমার আয়না আমাকে বলে, আপনার আয়না আপনাকে বলে। এবার বিবেক জাগ্রত হয়ে গেল, তাহলে আমি আমার চরিত্র কিভাবে ঠিক করব? চরিত্রের অংশ কি একবার বাইর করলো, জবান চরিত্রের অংশ, হাসি চরিত্রের অংশ, ব্যবহার চরিত্রের অংশ, ব্যবসা চরিত্রের অংশ। এবার মন বলে তোমার 24 ঘন্টার জীবনটা, বলাটা, উঠাটা, বসাটা, হাঁটাটা নবীর সুন্নাত দিয়ে সাজাই ফেলো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার ভালো মানুষ হলে, ভালো মানুষ হলে আপনার দুইটা লাভ, দুনিয়াতেও সক্কা পরকালেও সক্কা। না সুবহানাল্লাহ এবার আয়দন গরজের হই। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি কম হয়েছে না বেশি হয়েছে? এখানে কি কাউকে দেখতে এসেছেন নাকি আল্লাহকে দেখাইতে এসেছেন? জোরে বলেন না। কারণ আমাদের রহমান এত দয়াবান, কার কখন কোন কাজে খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দেয় বলা যায় না। সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহর প্রতি যার ধারণা যেমন আল্লাহ তার জন্য তেমন। সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। সবচেয়ে দামি সম্পদের নাম কি? আচ্ছা, চরিত্রের ভিতর চোখ আছে না নাই? তাকানো আছে না নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন ভালো না খারাপ। আমরা নিতে চাই কোনটা? জোরে বলেন না কোনটা? আমাদের দেহ ফ্যাক্টরির ভিতরে কোনটা রাখতে চাই? 2 নাম্বার না 1 নাম্বার? খারাপ না ভালো? এবার সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে দেখলাম, মেয়ে দেখার পরে ভালো না খারাপ? জোরে বলেন না ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? তাহলে
এটা নেওয়া যাবে, আমাদেরকে নিতে হবে কোনটা? ভালোটা। তো এটার ভালোটা কি? এটার ভালোটা হচ্ছে যা করেছেন সেটার উল্টাটা। সেটা কি? খারাপ কোনটা? এটা। তাহলে ভালো কোনটা? সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে আমরা এইটা নিব না, আমরা এইটা নিব। এবার দেখেন এইটা নবীজির চরিত্রে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরেকটা জিনিসের মধ্যে আমি যাচ্ছি, এই চরিত্রের ভিতরে জবান আছে না নাই? আমরা কোনটা নিব? খারাপটা নিব না ভালোটা? এবার আমি বলছি, আপনারা শুধু বলবেন ভালোটা কি খারাপ। একজন একটা গালি দিল, আপনি দুইটা দিয়ে দিলেন, জোরে বলেন। আপনাকে একজন একটা মারলো, আপনি দুইটা মেরে দিলেন। কেউ আপনাকে টেনে নামার চেষ্টা করলো, আপনিও তাকে টাইনে নামাই দিলেন। কেউ আপনার বদনাম করলো, আপনিও তার বদনাম করলেন। তাহলে এটা নেওয়া যাবে? এটা নেওয়া যাবে? তাহলে আমরা নিতে হবে কোনটা? ভালোটা। এবার ভালোটা কি? কেউ আপনাকে গালি দিল, উস্কুত উস্কুত উস্কুত, চুপ করে থাকুন, চুপ করে থাকুন, চুপ করে থাকুন। দুইটা ফায়দা আপনার হবে। একত আপনার জবানটা খারাপ কথা ব্যবহার না হওয়ার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন। দ্বিতীয় নম্বর, ওই ধৈর্যটা আপনার নিয়ামত হয়ে আপনার ভিতরে চলে আসবে। কোনটা নিব কোনটা ফেলবো আমি কিন্তু চাপাই দিচ্ছি না, আমি আপনাদেরকে সাথে নিয়ে আগাচ্ছি। চোখেরটা বুঝতে পারলাম, এটা এটা নিব না বলেন না। এটা 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 নিব, ঠিক আছে? 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে বিক্রি করা যাবে? 2 নম্বরকে 1 নম্বর বলে বিক্রি করা যাবে? মা বাবার সাথে চিল্লাই চিল্লাই কথা বলা, এটা নেওয়া যাবে? জোরে বলেন, এটা নেওয়া যাবে? যেগুলো নেওয়া যাবে না আপনাকে আর বলতে হবে না, শুধু আমি আপনাকে সূত্রটা বলে দিলাম। কারণ আমরা জানি গণিত অনেক কঠিন, যদি সূত্র শিখে ফেলা যায় কঠিন জিনিসটাও সহজ হয়ে যায়। যারা a+b হোল স্কয়ারের সূত্র জানে তাদের জন্য বীজগণিত অনেকটা সহজ হয়ে যায়, অনুসিদ্ধান্ত অনেক সহজ হয়ে যায়, পরমিতি অনেক সহজ হয়ে যায়, ত্রিকোণমিতি অনেক সহজ হয়ে যায়, জ্যামিতি অনেক সহজ হয়ে যায়, উপপাদ্য অনেক সহজ হয়ে যায়, সম্পাদ্য অনেক সহজ হয়ে যায় যারা সূত্র জানতে পারে। ঠিক তেমনি ভাবে জীবনকেও সুন্দর করার কিছু সূত্র আছে, আর সেই সূত্রগুলো নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে আছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জয় চান না পরাজয়? বেগুনা না হয়। জয় চান না পরাজয় চান? সাময়িক জয় নিবেন নাকি লং টাইম? রাজি আছেন তো সবাই? আগে একবার দরুদ শরীফ পড়েন, যার যত শক্তি আছে। আল্লাহুম্মা সাল্লি জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, মারহাবা। আমি আগে একটা প্রশ্ন করি, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। আমরা নিই নাকি আমাদের যা আছে তা আল্লাহ দিয়েছেন? আসে কোন জায়গা থেকে? জোরে বলেন না। আপনার যা দরকার তা দিতে পারবে কে? আল্লাহ। একটা কাজ করেন না, আপনি তো একদিনই কোটিপতি, কেমনে জানেন? যেখান থেকে দেয় এখানের সাথে কানেকশনটা। আপনি তো সাইন্দার হারাত দেই চেয়ারম্যান সাহেব তো আয়ানের বুঝলে হবো না, একজন হবে কানেকশন লাগাছো না বেটা। আল্লাহ তো কানেকশন চেয়ারম্যান সাহেব বললো নাই, তার তেই কি হবো তার নেই। জাল্লা চেয়ারম্যান আল্লাহ কানেকশন আছে কি ধর আগে বেললো লাগা, ই বেললো এর বাইপাস হয়ে রে চেয়ারম্যান আল্লাহ লাগি দেবো তো সানি কই দেবো দেনেওয়ালাকে। আপনার যা দরকার সব তো উনি দেনেওয়ালা আছে তো।
दिक में दिक जाने की क्या जरूरत है, इधर उधर भटकने की क्या जरूरत है, कनेक्शन वहां पे लगा लो जहां से रहमत आती है। লাগাই নেন না, কমতে কিছু হবে না তো। কানেকশন হয় দুই প্রকার, একটা তারের কানেকশন, ওইখানের সাথে এখানে তার যদি লাগে আনুমানিক কয় হাজার কোটি লিটার লাগবে তার, বুঝেন না মনে, কয় হাজার কোটি মিটার তার লাগবে। আল্লাহ এতগুলা তার কিনতে কিনতে দায় ভোগ দিয়েছে। আল্লাহ পাক বলে কানেকশন শুনেছো কিন্তু কানেকশন বুঝো নাই। সবার সাথে কানেকশন লাগানোর জন্য তারের প্রয়োজন হয়, আমি আল্লাহর সাথে কানেকশন হওয়ার জন্য তারের প্রয়োজন নাই, দিলের প্রয়োজন হয়। এই দিলটাকে লাগাই দাও না, কানেকশন হয়ে যাবে। তো তুমি থাকবা জমিনে, কানেকশন থাকবে লামাকা। আরেকটু জোরে। আল্লাহ এই দিলের সাথে কানেকশন লাগাবো কেমনে? আল্লাহ পাক বলে আমি ময়লা দিলের সাথে কানেকশন লাগাই না, আমি ময়লা দিলের সাথে কানেকশন। তো আল্লাহ কি করব? বলে যাকে তোমার দিলটাকে পরিষ্কার করো। আল্লাহ খালি সার্ফ এক্সেল দিয়ে গোসল করতে দিই। বুঝতেছেন আমার কথা? আল্লাহ পাক বলে যে ময়লা দিলের সাথে আমি কানেকশন লাগাই না। এবার বান্দা ময়লা মানে বুঝছে কি জানেননি? আল্লাহ কালকে তো লাফবই সাবান দিয়ে গোসল করছি, লাক্স দিয়ে গোসল করছি। রব্বে করিম বলে শরীরের ময়লা আসল ময়লা নয়, মনের ময়লা আসল ময়লা। যদি কানেকশন লাগাইতে চাও মনটাকে তুমি পরিষ্কার করো। ও মওলা, মনে এমন কি আছে যার কারণে মন নোংরা হয়ে গেল? রব্বে করিম বলে আমার অপছন্দের জিনিস তোমার মন ঘরের মধ্যে আছে। আল্লাহ অপছন্দ তোমার কি কি একটু লিস্টিটা করে দাও, আমি একটু যাচাই করে দেখতাম, আমার মনে যদি থাকে আমি বের করে দিব। রব বলে আমি হিংসাকে পছন্দ করি না, আমি অহংকারকে পছন্দ করি না, আমি লোককে পছন্দ করি না, আমি আমিত্বকে পছন্দ করি না, আমি আমিত্বকে পছন্দ করি না, আমি বিদ্বেষকে পছন্দ করি না, আমি কাউকে ছোট দেখানো এটা পছন্দ করি না, আমি কাউকে ঘৃণা করা এটা পছন্দ করি না, আমি অহংকারকে পছন্দ করি না, আমি হিংসাকে পছন্দ করি না। বান্দারে, যদি তোমার মনের গড়টাকে হিংসা মুক্ত বানাতে পারো, অহংকার মুক্ত বানাতে পারো, লোভ মুক্ত বানাতে পারো, আমিত্ব মুক্ত বানাতে পারো, যদি এগুলো মুক্ত বানাইতে পারো, নবীর মহব্বতটা দিয়ে সাজাই ফেলো। যদি নবীর মহব্বত দিয়ে সাজাও, আমি রবের রহমত তোমার অন্তরকে ছুঁয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমরা কি এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? আমি পারি নাই। আপনারা একটু বলেন, আমরা কি এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি? আমাদের ভিতর কি কি আছে কি কি নাই সেটা একটু ক্লিয়ার হয়ে যায়। আমাদের ভিতর হিংসা, জোরে বলেন, আমাদের ভিতর হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, এগুলার একটাও আল্লাহ পছন্দ করে? এগুলা থাকলে আল্লাহ কখনো পছন্দ করবে? এগুলা থাকলে আল্লাহর প্রিয় হওয়া যাবে? এখন আমাদের টার্গেট কার প্রিয় হওয়া? জোরে বলতে হবে কার? তাহলে এনি হাউ আমাদেরকে এগুলা থেকে মুক্ত হতে হবে, এগুলা থেকে মুক্ত হতে হবে, মনটাকে এগুলা থেকে মুক্ত করতে হবে। এবার আমি প্রশ্ন করব, আপনারা জোরে জোরে বলবেন। আমাদের ভিতরে হিংসা, আলেমের ভিতরে হিংসা, হাফেজের ভিতরে হিংসা, আরেকটু জোরে বলেন। নেতার ভিতরে হিংসা, প্রজার ভিতরে হিংসা, ব্যবসায়ীর ভিতরে হিংসা, চাকরিজীবীর ভিতরে হিংসা, তারপরে আপনার শিক্ষকের ভিতরে হিংসা, ছাত্রের ভিতরে হিংসা, বক্তার ভিতরে হিংসা, আলেমের ভিতরে হিংসা, শ্রোতার ভিতরে হিংসা, আব্দুল কাদের জিলানীর ভিতরে হিংসা। বুঝে নেন, বুঝে নেন। সিদ্দিক আকবরের ভিতরে হিংসা, ওমর ফারুক আজমের ভিতর লোভ, ওসমান গনি জিন্নুরাইনের ভিতরে অহংকার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বিদ্বেষ। তাহলে যারা মুক্ত হয়েছে তারাই প্রিয় হয়েছে, যারাই মুক্ত হয়েছে তারাই প্রিয় হয়েছে। এবার বলেন, আমরা কে? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার আরবি কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এখনো আল্লাহর প্রিয় হতে পারি নাই। যদি মনের ঘরটাকে একবার পরিষ্কার করে ফেলতে পারি, আমরা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাব। এবার সিদ্ধান্ত আপনাদের, তর্কাতর্কি ঠেলাঠেলির দরকার নাই। নিজে বাঁচলে হতা জানে দে নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে আগে নিজের ঘর সেরাক।
আগে তারপরে পরের ঘরত ইয়া হদুন ফেন করি করি আগে পরের ঘরত তুই আর জান তুই আর ফরান তো আনলে বলি আয় বেগিন গরিব তারি তো উঠকে তুই হদ দা কি গরিব তারস কি তো ঔষধ মিতে আয়ের অসার এর ঔষধ কই বেলি দে আমি তোমার জন্য 10 তলা বিল্ডিং থেকে জাপ দিতে পারি হই না না হয় এবার কি বোকানা পূজার আমি কি আসি অতএব সবাই তো বলে বলে দেখি তুমি বলছো যে এটা করতে পারো কিনা একটু দাও তো এবেলিতে চিন্তা করি কি গল্য লস তোর না গল্য লস গল্লে আর নগল্লে পাট পাট নগল্লে গল্য লস জোর হম করিব গল্য লস তো জেন্ডে গল্য লস নগল্য লস এন্ড যাই লাভ কি জোর না হত আর না মেডিন সিডেঙ্গে লাভে লোয়া বই মাইলে বিরে আরো জোর হনা লাভে অলাভে ফুলাও লাভ তাইলে লোয়া বইতে রাজি লাভ না পাইলে ফুলাও বইতে রাজি ন এই সিডেঙ্গে না যে লাভ বুঝে এই সিডেঙ্গে না জীবন মূলধন বুঝে এই সিডেঙ্গে না জীবন নাম বুঝে তো জেন্ডে গল্য লস নগল্য লস এন্ডে যাই লাভ কি আইন একবার ওই দরবারত জেন্ডে গল্য লাভ নগল্য লাভ যাইল লাভ না যাইল লাভ জিতিল লাভ অদিল লাভ বাসিল লাভ মরিল লাভ কি বল না আল্লাহ দরবার আর কেন জোর হও না আর ইয়াজিন দেনা মরা জোর হও না আর এখন কি যারা শহীদ হই ইতারা আল্লাহ হাডিগি ট্যাং হাডিগি কুঞ্জে বাইরেগি আর সবুত ইতারা কি আর সবুত কি আল্লাহ হদ ইতারা মরানো জিন্দা আল্লাহ হদ ইতারা কি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন পুরানো বুঝত দে ইঞ্জিন দে ইয়া ফেসলা কি আসলে বুঝে থইতারনি আমি তুমি ইলে হই মজা নাই ওড়ো জ্ঞান আছস এতালা বতুন যারা সিডাঙ্গর বাইরে সরি করে মাস 3 মাস 6 মাস তাহি আইনুর পরে সিডিঙ্গে যাতে ঢুকে মন তো খুশি লাগে আজ কইম দে সিডিঙ্গে ভাষা উড়ে বলিন সিংনা বেটে খাও না সিডিঙ্গে ভাষা মিতি আচ্ছা অন্য সুন্দর বসে মাম্মি মম আমা জাহিরা শান্তি উন্নয়ন উনিরা শান্তি অমা সাইক বাটা হাসান অমা আর কেন জোর হন অমা উনিও শান্তি জাহিরা শান্তি ইয়া উতারা উন কিলেরা হাই না যদি মম আর কহতে মাম্মি শেষ পর্যন্ত বড় হইয়ারা মম্মিরে দেয় আর ফৌজ ইত্যাদি দিয়া নাই কিন্তু জান্নাতর ওই জান্নাতি বেরে বুকুল লইরা তাহিদি ইলে বহুত হাজার বকলেন্ডা আছে ওয়াজুর রহন আছে না নাই আল্লাহ মা বাবা সেবা করিবের বেগুন তৌফিক দাও আমিন আরেকটু জোরে বলেন আরেকটু চিৎকার দিয়ে বলেন মা সেবা করা মানে এন্ন বউরে ফিডন এনা কেন বুঝম করিব মনে রাখবেন মায়ের জায়গায় মা বউয়ের জায়গায় বউ আমরা ভুলটা করি কোথায় জানেন মা এবং স্ত্রীকে একসাথে কল্পনা করি দায়িত্ববান একসাথে কল্পনা করি একটা কথা মাথায় বসাইলে রাখলে আপনার সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে মায়ের জন্য আপনি সন্তানের দায়িত্ব পালন করবেন আর স্ত্রীর জন্য আপনি স্বামীর দায়িত্ব পালন করবেন স্বামীর দায়িত্ব আর সন্তানের দায়িত্ব কখনো এক যেমন মা যদি আপনাকে বলে সবার সামনে আপনার চোখ রাখতে হবে নিচে আপনার চোখ রাখতে হবে কিছু বলা তো দূরের কথা চোখ তোলে তাকানোটাও বেয়াদবি কারণ আপনাকে তিনিই আঘাত করেছেন যার পায়ের নিচে আপনার রব আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন মনে রাখবেন আজকে একটা কথা বুঝার জন্য বলছি বেয়াদবি মাফ করবেন মা যদি বেশ্যাও হয় সন্তানের জন্য ওই মায়ের পায়ের নিচেই জান্নাত
সর্বোচ্চটা বললাম। আমার মা যদি বেশ্যাও হয়, আমার মায়ের পায়ের নিচে আমার জন্য, আপনার জন্য না হতে পারে। আমাদের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে, মাদের পরিচয় একটাই, সেটাই মা। মা ছাড়া আর কোনো পরিচয় নেই, যার মাই হোক মা মানে মা। আমার বড় লজ্জা লাগে, ভাবতে অবাক লাগে, 2-4টা কথা কাটাকাটি হলেই আমরা যে গালি সবগুলো ব্যবহার করি, প্রত্যেকটা গালিতে মাকে নিয়ে গালি দিই, মাকে নিয়ে গালি দিই। আরে ভাই, অনেকের মা তো কবরে চলে গিয়েছে, মাকে নিয়ে গালাগি, এগুলো আবার কেমন কথা? মা তো কোনো দোষ করে নাই, দোষ আমি না করেছি, দোষ আপনি না করেছেন, মা নিয়ে কেন গালাগালি? এগুলা কখনো সন্তানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এই অভ্যাসগুলো পরিবর্তনের দরকার, জোরে বলেন না, পরিবর্তনের দরকার। এবার আমি আপনাদেরকে বলি, ভালো মানুষ খারাপ মানুষ আমরা পার্থক্য করতে পারছি। রাস্তায় ঝগড়া করা ভালো না খারাপ? মা বাবার সাথে বেয়াদবি করা, সম্পদ দখল করা, জালিয়াতি করা, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, অভদ্র আচরণ করা, রাগ দেখানো, আর একটু জোরে মেজাজ দেখানো, ডেলি 2 বার বউ ফিটানো, তার মানে এগুলা করা যাবে? যৌতুক নেওয়া, যৌতুক নেওয়া, যৌতুক নেওয়া, বইরাত একদম 500 বলে 5000 নিয়ে যাওয়া যাবে না। আমার দৃষ্টিতে মেয়ের বাপের যৌতুক দেওয়া দরকার, মেয়ের বাপকে উল্টা যৌতুক দেওয়া দরকার। কেন? আপনার বউটাকে যে এত বছর লালন পালন করছে, লস তো আপনার মেয়ের বাপের হয়েছে। সম্পদ তো আপনাদের, কথা বলেন না কেন? সম্পদ আপনাদের, লালন পালন করছে মেয়ের বাপে, পড়ালেখা করেছে মেয়ের বাপে, কাপড় টাপড় দিছে মেয়ের বাপে। এখন থেকে নিয়ম উল্টা হওয়া দরকার। মেয়ের বাপে বলবে যে আপনাদের বউটাকে যে আমি 17-18 বছর 20 বছর রাখছি, খরচগুলো আমারে দেন, তারপর মেয়ে নিয়ে যান। সিস্টেম এটা হওয়ার দরকার আছে না নাই? ওই মেয়ের বাবা মেয়ের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, এটা হওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, আপনার কাছে যদি ফাটা একটা লুঙ্গি থাকে, ওই লুঙ্গি নিয়ে আপনি সংসার শুরু করেন। বরকত দেনেওয়ালা, বরকত দেনেওয়ালাকে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার একদম মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী আরে না হন হন্তি নাই, একদম একদম 500 টাকা হটিয়া আর হটিয়া বিয়েরা যাবি দি বলে কিন্তু এই দরাদরি শুনো একটাই 500 টাকা ইউটিউবের মধ্যে কি দিব হত্যারনি মোকাররম বাড়ি হুজুর 500 টাকা চেয়েছেন আমাদের থেকে, মানে কোনো কিছু হইতো না বাড়ির একবারে জিল্লে হইলে। আচ্ছা একটু খেয়াল করেন, মদিনার বাজার, আমি বলবো শুধু আপনারা সুবহানাল্লাহ বলে বলে জান্নাতের মধ্যে গাছ লাগান। কারণ নবী বলেছেন যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় জান্নাতে তার নামে একটা গাছ আল্লাহ রোপণ করবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার বাজার, আল্লাহ রাসূলের সাহাবী দোকানের মধ্যে বসে আছে জিনিস বিক্রি করার জন্য। ইত্য বছরে একটু মনোযোগ দিবেন, যারা ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন। ইত্য বছরে একজন বিধর্মী নবীজির সাহাবার দোকানের মধ্যে আসে একটা কাপড় কেনার জন্য। তখন নবীজির সাহাবীকে যখন বললেন, ভাই অমুক কাপড়টা আমাকে একটু দেন, আমি এটা কিনবো, নবীজির সাহাবা উত্তর দিলেন, ভাই আপনি আমার থেকে কাপড়টা নিয়েন না, সামনের দোকান একটা আছে, ওই দোকান থেকে একই কাপড় পাওয়া যায়, আপনি ওই দোকান থেকে নেন। ওই ক্রেতা ওখান থেকে চলে গেল, ওটা ভিন্ন ধর্মের একজন ক্রেতা ছিল। ওই ক্রেতা ওখানে চলে গেল, যাওয়ার পরে ওইটা কিনলেন। কেনার পরে আস্তে আস্তে মনে মনে ভাবলেন, কিরে কোনো দোকানদার তো কাস্টমার ছাড়ে না, লস দিয়ে হলো তো কাস্টমার ধরে রাখে, এই দোকানদার তো জীবনে দেখলাম না, ব্যাপার কি? নিশ্চয় কোনো না কোনো কারণ
উনি আবার আসলেন নবীজি সাহাবীর কাছে, এসে বললেন, ভাই আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কেন আমাকে ওনার কাছে পাঠালেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন নবীজির সাহাবী কি উত্তরটা দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। রিজিকের মালিক আল্লাহ, আপনার টেনশন করতে হবে না, কি খাবেন কি খাওয়াবেন যিনি দিচ্ছেন উনি ভালো জানেন, যদি আমরা সততাকে রক্ষা করতে জানি। নবীজির সাহাবী উত্তর দিলেন, ভাই আমার আজকের দিনের জন্য, খাবার জন্য, চলার জন্য, আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুক অর্থের দরকার ছিল আমার রব আমাকে ততটুক ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এটা যদি আমি আপনার কাছে বিক্রি করি সেটা আমার বোনাস হয়ে যাবে, আমার বোনাসের দরকার নাই, আগামী দিনের চিন্তা আমি করি না। কারণ আমার যদি কেউ না থাকতো আমি আগামী দিনের চিন্তা করতাম, আরে আমার রব তো আছে, আমার রহমান তো আছে, আমার রহিম তো আছে, আমার রাজ্জাক তো আছে। আর অভিভাবক থাকলে টেনশন করতে হয় না। কিন্তু ওই সামনের দোকানদার ভাই, ওনারও তো স্ত্রী আছে, ওনার তো পরিবার আছে, ওনারও তো সন্তান আছে। আমি দেখলাম উনি সারাদিন একটা টাকাও বিক্রি করতে পারে নাই। যদি না পারে তাহলে সন্তানগুলো উপবাস থাকবে, পেটের মধ্যে কোনো খাবার যাবে না, মুখের মধ্যে কোনো আহার জুটবে না, সেজন্য আমি ওনার কাছে পাঠাই দিলাম। তখন উনি জিজ্ঞেস করলেন, এত সুন্দর চরিত্র আপনি কোন স্কুল থেকে শিখেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন শিক্ষকের কাছে পড়েছেন, এরকম দেখলাম না কখনো কোনো দোকানদারকে। তখন তিনি মুস্কি হেসে বললেন, এগুলা, এই শিক্ষাটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। বলে যে কোন নবী? বলে যে যিনি নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত নবী, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জন্য যদি ভালো চাও অন্যের ভালো করো, নিজের জন্য যদি উপকার চাও অন্যের উপকার করো। যদি তুমি আশা করো আল্লাহ তোমাকে বিপদে সাহায্য করো, তুমিও অন্যের বিপদকে সাহায্য করো, তুমি অন্যের বিপদে সাহায্য করো। তুমি যদি চাও তোমার রাস্তা খুলে যাক, তুমি তোমার আরেকজন ভাইয়ের জন্য রাস্তা খুলে দাও, রাস্তা খুলে দাও। যে অন্যের উপর দয়া করে রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে। ওই বিধর্মী ক্রেতা ওনার এই কথাগুলো শুনে এত মুগ্ধ হয়েছেন, উনি বললেন, আমাকে তাড়াতাড়ি আপনার নবীর কাছে নিয়ে যান। আরে যে ধর্ম মানবতার প্রতি এমন প্রেম ভালোবাসা শিখায়, এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম সত্য হতে পারে না। আমিও আপনাদের ধর্মে প্রবেশ করবো, কালিমা পড়ে মুসলমান হয়ে। বোমের দরকার হয় নাই, বুঝে নেন না, বোমের দরকার, হামলার দরকার। চরিত্র হচ্ছে সবচাইতে বড় অস্ত্র। সিরিঙ্গে ভাষার একটা কথা আছে, ওয়া সব সময় জোতা দিয়ে মারণ না পড়ে, না সব সময় জোতা দিয়ে মারণ না পড়ে। কেন হত্যারণ নি হইম না রে তার মনে গিয়ে দে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হস্তন না হন। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। সবাই মিলে কি আওয়াজে? কত ভালো লাগে আমার আরো ভালো সালাম, নবীর দরুদ সালাম, নবীর। কারা জবান যেন চুপ করে না থাকে, সবাই ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নিজের বালা বলো, সবসময় জোতা দিয়ে মারতে এবেলা হই কেন, মাঝে মধ্যে অনহারিবেন, মানে শুধু হইবেন তাই মনে করেন এতে খুব অনবধি অত্যাচার করছি মানুষ, কি করছি মানুষ দিতে হবেন না, অবাই ধুন্নান বালা মানুষ আনা নয়, ইতে জানে তো অনলা বাটফারি করছি, ইতে বালা মানুষ না হতে নীতি নিজেও জানে।
মানে হবেন দিকে হচ্ছে না তোর নাম বাবা মানুষ আনছি বলুন নদী আয় ভাইলে তোর তো প্রধানমন্ত্রী বানিয়ে দিতে না তুই আর দেশের প্রধানমন্ত্রী আছে আর জনগণ বেগুন নিরাপদ কি আসলে ফার্ম দিতে লাগবেন দেন না কিছু তার বাড়ি আরো জোর হন কি জোতা তো তলম বুঝছি না না তুমি যদি হায়া সরম তা হাইতে হবো তো ভাই মার দর্শ না আরে আর বেজুজ নগরিস ঠিক না ভাই ঠিক যে হায়াই মরে ইদের জোতা দি মারন না পরে আর যাতুন হায়া নাই ইতে লাঠির হাত পড়ো দে আর কেন জোর হন ভাই ঠিক না ভাই ঠিক মনে রাখবেন ভাইরা সবচেয়ে দামি সম্পদ হচ্ছে চরিত্র হাসরের ময়দানে দাড়ি পাল্লার মধ্যে মিজানের মধ্যে যে আমলটা সবচেয়ে ওজনদার হবে সেটা হচ্ছে মানুষের চরিত্র তো চরিত্র আমরা সুন্দর করব কিভাবে শুধু একটু বুঝার জন্য আপনাদেরকে বলে আমি নিজে শিখার জন্য সবচাইতে চরিত্রের অলংকারের নাম হচ্ছে ধৈর্য এবং সহ্য মনে রাখবেন যে সইবে যত সে পাইবে তত যার সবার ক্ষমতা বেশি তার পাওয়ার ক্ষমতাও আমরা বোকামি করি কোথায় জানেন আমরা রিঅ্যাক্ট করে ফেলি সাথে সাথে রাগ সাথে সাথে গালাগালি সাথে সাথে হামলা সাথে সাথে অ্যারেস্ট সাথে সাথে না জায়গা দখল করার চাইতে বড় দখল হচ্ছে আপনি সেই মানুষের অন্তর জয় করা এবার আসেন আমাদের নবীর মত আর কেউ আছে যে যে দল করেন সমস্যা নাই কিন্তু সবাই এক বাক্যে বলতে বাধ্য নবী রাহমাতুল লিল আলামিনের মত কেউ जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी है जार कुनो तुलना নাই ওই নবী আমাদের নবী ঠিক না কোন নবী গভীর মনোযোগ যার কদমটা ছিল মাটিতে হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগান কোন নবী যার দরবারে জিবরাইলের মতো ফেরেশতা বারবার আসা যাওয়া করতেই আছে কোন নবী আজরাইলের মতো ফেরেশতা যার ঘরে ঢোকার আগে সালাম দিয়ে পারমিশন নেই তিনি রাহমাতুল লিল সেই নবীকে মক্কার মধ্যে অত্যাচার করা হচ্ছে ঘর ভেঙে দেওয়া হচ্ছে ওনাকে যারা সাপোর্ট দিয়েছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে নবী হামলা করা তো দূরের কথা মামলা করা তো দূরের কথা এইরকম প্রতিশোধ নেওয়া তো দূরের কথা নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে আছেন নবীকে রাস্তার মধ্যে কাটা দেওয়া হচ্ছে নবীজি চুপ হয়ে আছেন নবীর সামনের প্লেট থেকে খাবার টেনে নেওয়া হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে আছেন নবীকে যারা ভালোবাসে মাত্র 2-3 জন ছিল ওই 2-3 জনের উপর বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করলো নবী চুপ করে আছেন তাদের চুপ থেকে পানি আছে নবীকে এসে বলছে নবী চুপ করে আছেন তাদের খাবার নিয়ে নেওয়া হচ্ছে নবী চুপ হয়ে আছেন তাদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে নবীজি চুপ হয়ে আছেন তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হলো এক ঘরে করে দেওয়া হলো কারোর সাথে কেউ সম্পর্ক রাখলো না নবী চুপ করে আছেন তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হলো ক্রেতা বিক্রেতার হিসাব শেষ করে দেওয়া হলো তারপরে নবী চুপ করে আছেন এমন নবী সাহাবাদেরকে বলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা ও আমার সাহাবারা আল্লাহ দেখে কিন্তু দেখা দেয় না বুঝবেন আল্লাহ দেখে কিন্তু দেখা দেয় না আল্লাহ দেখছেন তোমাদের কষ্টটা আর তিনি দেখতে চাচ্ছেন তোমরা তার প্রেমে কতটুকু ধৈর্য ধরতে পারো তার প্রেমে কতটুকু সহ্য করতে পারো আর তোমরা একটু অপেক্ষা করো না সময় আসবে তো অত্যাচার বাড়তেই লাগলো গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা আমি বলছি আমি শুধু আমাদের নিজের জীবনের সাথে কষ্টগুলোকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবো যেন আমরা বুঝতে পারি আমরা তো অধৈর্য হয়ে যাই না বুঝার কারণে এবার নবীর উপর বিভিন্নভাবে মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার সামাজিক অত্যাচার পারিবারিক অত্যাচার বিভিন্ন অত্যাচার করতে লাগলো এদিকে নবীজির আম্মা জানো দুনিয়াতে নাই নবীজির আব্বা জানো দুনিয়াতে নাই নবীজির দাদাও দুনিয়াতে নাই সাহারা দেওয়ালার মতো কেউ নাই এই নবীকে অত্যাচার করতে লাগলো একসময় যে নবীকে সবাই ভালোবাসতো আজকে সবাই ঘৃণা করা শুরু করলো সবাই প্রশংসা করতো আলামিন বলে আজকে তারা মৃত্যুর বলে অপমান করা শুরু করলো একদিকে মানের অপমান একদিকে সম্মানের অপমান বিভিন্ন ভাবে করতে লাগলো করতে সীমানা অতিক্রম করে ফেললো তারপরে
নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে আছে, চুপ হয়ে আছে, চুপ হয়ে আছে। এবার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেল। জগতের সবাই জানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো নবীকে আঘাত করার জন্য। বাচ্চারা পাথর মারতে লাগলো, নবীর দেহ মোবারকে আঘাত করতে লাগলো, শরীর মোবারকে আঘাত করতে লাগলো, রক্ত ঝরতে লাগলো। আমার নবী চুপ হয়ে আছে, আমার নবী চুপ হয়ে আছে, আমার নবী চুপ হয়ে আছে। জিবরাইল ফেরেশতা এমন অবস্থা দেখে রব্বে কারীমের দরবারে ফরিয়াদ জানায়, ও আল্লাহ, তুমি কিভাবে সহ্য করে আছো? তোমার জমিনে তোমার হাবিবকে এমন কষ্ট দেওয়া হচ্ছে, ও আল্লাহ, তুমি কি কিছু করবা না? আমার আল্লাহ পাক বলে, জিবরাইল, আমার নবীর কাছে তুমি যাও, নবী যা বলে তা করে দাও, নবী যা বলে তা করে দাও। এবার জিবরাইল রাগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম দেন, একবার হুকুম দেন, একবার হুকুম দেন, দুই দিকের পাহাড় একদিকে করে সব মিশে শেষ করে দিব, এই এলাকা ধ্বংস করে দিব। নবী রাহমাতুল লিল আলামিন এত কষ্টের বিনিময়ে, যেখানে রাগ দেখানোর কথা, আযাব দেওয়ার জন্য দোয়া করার কথা, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, আমাদের নবী কি বলেছেন জানেন? কি বলেছেন জানেন? ও জিবরাইল, তুমি রাগ করিও না, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওদেরকে মাফ করে দাও, ওদেরকে মাফ করে দাও, ওদেরকে মাফ করে দাও। আমি দোয়া করি আল্লাহর কাছে, তারা না বুঝুক, অন্তত তাদের সন্তানরা, পরবর্তী সন্তানরা যেন, পরবর্তী প্রজন্মরা যেন তারা বুঝতে পারে। তারা তো কালিমা পড়বে, তারা তো ঈমান আনবে। একদিন যদি হতো মেনে নিতাম, দুই দিন যদি হতো মেনে নিতে পারতাম। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস নবী কষ্ট সহ্য করতেই আছেন, কষ্ট সহ্য করতে আছেন। যে নবী আল্লাহর হাবিব, যে নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতাল লিল আলামিন, যে নবী হচ্ছেন আল্লাহকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, যে নবী আল্লাহ পাক বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যে নবী আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। সেই নবীকে কষ্ট দেওয়া হচ্ছে, সাহাবাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। নবীর নূরে নজর, কলিজার টুকরা আমির হামজার চাচাকে শহীদ করা হয়েছে, নবী চুপ করে আছেন, ধৈর্য ধরে আছেন। এমনকি কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করা হচ্ছে, আমার নবী চুপ করে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখাচ্ছেন? এভাবে কিভাবে পারে? আল্লাহর নবী বলে, আল্লাহর যদি প্রিয় হতে চাও, ধৈর্য হচ্ছে সবচাইতে বড় গুণ। কারণ আল্লাহ নামাজের সাথে আছে বলে নাই, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরবে রব তার সাথেই আছে। আর রব রব যার সাথে থাকবে তার কোনো পরাজয়, যেটা বলেন না পরাজয়। এবার জয় পরাজয় কি জিনিস আসলে আমরা সেটাও বুঝি না। বাস্তব কথা বলছি, কেউ যদি রোল নম্বর 1 হয় পাস, কেউ যদি রোল নম্বর 20 হয়, কেউ যদি নির্বাচনে জিততি পাস, কেউ যদি নির্বাচনে তৈরি, আমাদের দৃষ্টিতে পাস পেলে এরকম। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। একটা ছেলে এসএসসি তে গোল্ডেন এ প্লাস, এগিয়ে ছেলে আবার ইন্টারে গিয়ে এমএনএস, সে আবার অনার্স ডাব্বা, অনার্স যে ডাব্বা মারছে সে আবার বিদেশ যায় কুটিপতি। আমার ফার্স্ট ফেলিপে ঘুরের গা হিরোবা, ফার্স্ট ফেলিপ এক জায়গায় তন্ন ধরিব না। আমরা পাশও চিনি না, ফেলও চিনি না। পাশ কে? কাদ আফলাহা মান যাক্কাহা। রব বলছে যে নিজেকে পবিত্র করতে পারলো সেই পাশ। আরেকটু জোরে বলেন। এই সুযোগের ভিতরে স্কুলের ছাত্র আছে না? কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, মেম্বার, চেয়ারম্যান, আলেম, বক্তা সবাই আছে। শুধু পবিত্র করে নাও নিজেকে। আল্লাহ পবিত্র করব কিভাবে? আল্লাহ পাক বলে রাসূল থেকে শিখে নাও। এবার নবী বলছেন আসল যোদ্ধা সেই নয় যে যুদ্ধে জয় হয়, আসল যোদ্ধা তো সে যে রাগ উঠে, রাগ দেখানোর সুযোগ আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর খুশির জন্য রাগটাকে গিলে খেয়ে ফেলে, সে হচ্ছে আসল যোদ্ধা। মনে রাখবেন, আমার ভাইয়ের এখানে অনেক ভাই আছেন, বড় ভাই আছেন, ছোট ভাই আছেন। বড় ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যখন দেখবেন আপনার কোনো ফ্যামিলিগত বিষয়ে কিংবা আপনার জীবনের কোনো বিষয়ে কথা বলতে গেলে, কাজ করতে গেলে আপনার ছোটজন আপনার সাথে বেয়াদবি করার সম্ভাবনা বেশি, আস্তে করে ইজ্জতের সাথে এখান থেকে সরে যাবে। কেন জানেন? একবার যদি বেয়াদবি করার সাহস হয়ে যায়, লজ্জা ভেঙে যায়, বারবার করতে থাকবে। ওই সুযোগ দেওয়া যাবে। আপনি
আপনি বড় হয়েছেন বলে সবার সামনে শাসন করবেন, এটা আপনার বোকামি। কারণ আপনি যখন পার্সোনালি শাসন করবেন, ছোট ভাই বলবে যে না আমার বড় ভাই আমাকে শাসন করতে পারে, কিন্তু আপনি 10 জনের সামনে যখন শাসন করবেন, তার ভুল ধরা দিবেন, সবটান একটা মারবেন, তখন আর বুঝার আগ্রহ থাকবে না, সেইটাকে পার্সোনালি অ্যাটাক নিয়ে নিবে। কি আমার বন্ধুর সামনে আমার ইজ্জতের ক্ষতি করলো, আমার বন্ধুদের সাথে পরিচিতের সামনে আমার ইজ্জতের ক্ষতি করলো, তখন সে আপনার উপর রাগ করবে, আপনার উপদেশ সে মানতে চাইবে না। আল্লাহর ওয়াস্তে আমরা কৌশল না জানার কারণে আজকে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করব। আমি কি ভুল বললাম কোনো কথা? এবার আসেন, এই কথাটা বলে আমি শেষ করছি, বিদায়। না ওই 5 জন হই দেন আর বেগুন হতে যা বুঝি আমি এখন হইল ওই তো টাটা দি ফেলা সব সবাই মিলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন, সফল হওয়ার জন্য সাইকোলজিক্যাল বিষয়ের ব্যাপারে সফল হওয়ার জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট ডিসিশন। যে কোনো বিষয়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা, নিতে পারাটা একটা বড় পাওয়ারফুল কাজ করে। মনোযোগ আছে কি আপনাদের? মনোযোগ আছে? জীবনে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য রাইট ডিসিশন বড় ইম্পর্টেন্ট। ক্যালিফোর্নিয়ার বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মানুষের ব্রেন দিয়ে কারা বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কারা বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ওনারা গবেষণা করে দেখলেন প্রতিটি মানুষের ব্রেনের মধ্যে অ্যামিগডালা নামক একটি জায়গা আছে, যার সেই জায়গাটা যত বেশি স্ট্রং, পাওয়ারফুল, তার সঠিক সিদ্ধান্তটাই বেশি কার্যকর হয়। এটা আমাদের গবেষণা নয়, বিজ্ঞানীদের গবেষণা। এবারে বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো এই অ্যামিগডালা জিনিসটা কাদের বেশি হয় এবং কি কারণে বেশি হয়। ওনারা গবেষণা করে দেখলেন যে যেই মানুষটা, গভীর মনোযোগ, যেই মানুষটা তার নিজের জীবনে অন্যের উপকার করতে চায়, অন্যের উপকার করে, অন্যের ভালো চায়, অন্যের ভালো আশা করে, অন্যের উপকার করার আগ্রহ রাখে, অন্যকে সাহায্য করার আগ্রহ রাখে, অন্যকে সাহায্য করে, অন্যকে সহযোগিতা করে, এই চিন্তাধারার মানুষ যারা হয় তাদের অ্যামিগডালাটা একটু বেশি পাওয়ারফুল হয়। তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় অ্যামিগডালা থেকে। অ্যামিগডালাটা সক্রিয় থাকার জন্য এই সমস্ত কোয়ালিটিটা বেশি কাজ করে। এবার এই বিষয়টাকে ইসলামের চোখ দিয়ে একটু খেয়াল করে দেখেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন যে অন্যকে সহযোগিতা করে আল্লাহ তাকে সহযোগিতা করে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয়। যে অন্যের উপকার করে আল্লাহ তার উপকার করে, যে অন্যকে তুলতে চায় আল্লাহ তাকে তুলে দেয়। এবার বলেন সফলতা আসে কার থেকে? আরেকটু জোরে বলেন কার থেকে? বিজ্ঞান বলছে, আমাদের জ্ঞান বলছে সফলতার জন্য রাইট ডিসিশনের দরকার। তাহলে সফলতা আসে আল্লাহ থেকে, রাইট ডিসিশন আসে ওই ব্রেন থেকে। এবার ব্রেনের সে কার্যকরীর সাথে ইসলামের সে আদেশ নিষেধ যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলামের প্রতিটি আদেশের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শেষ কথায় আমি চলে আসলাম, আজকে থেকে রাগারাগি চলবে। জোরে বলেন রাগারাগি চলবে? আচ্ছা, কেউ আপনার নামে বদনাম করলে আপনি কি করবেন? কি বলেন না জোরে? আমি যেটা করি ফেললে সেটা করবেন। 5 টাকা চেয়ারম্যান ছাড়া ও আধার আধার নলাইব না। কি হবো? খাই ফেলে বুঝা আরে আচ্ছা অনেক কি হওয়া ঠিক না ভাই? ঠিক। এখানে খেয়াল করেন, গভীর মনোযোগ। 5 টাকা কয় টাকা? তোর হন না কয় টাকা? কেউ যদি এসে বলে তোমার নামে মুখে বদনাম করছে, 10 টাকা লয় তারে দেয়, চাঁর দোকানে বইয়ে চা খাইতে আর বদনাম করতে, সে বলবো যে ব্যবসা তো বালা, বদনাম করো টাকা
বদনাম করো টাকা। এবার সেও মরছে, আপনিও মরছেন, সেও হাসরে গেছে, আপনিও হাসরে গেছেন। তো যার যার গুনাহ সম্পর্কে তার ধারণা আছে না নাই? এবার আপনার গুনাহ হচ্ছে 80 বস্তা, সে জানে যে তার গুনাহ হচ্ছে 80 বস্তা। ওইখানে যাওয়ার পরে তার গুনাহ দেখতেছে 120 বস্তা। এটা হতে মানলে বীরের 80 আনাননি ইন হতো। তখন আপনি তার সামনে হেঁটে হেঁটে যাই বলেন, কেন লাগ বুঝেন না মনে করেন, কেন লাগ হতে মানলে ফিরে তুই না গুজু জাহামিন হতে 10 টাকা তো দিদি। বদনামকারীর জন্য বদদুয়া নয়, ভালোবাসা দেন। রাখতে অনেক দেখাই আছেন ভাই, কারণ ইজ্জত দেনে ওয়ালা, আরেকটু জোরে বলেন ইজ্জত দেনে ওয়ালা। মানুষের সুনামে বদনামে কিচ্ছু যায় আসে না, রব যাকে পছন্দ করে সেই প্রিয়। বদনামকারীর জন্য কয় টাকা? জোরে বলতে হবে, বদনামকারীর জন্য কয় টাকা? গালি দেনে ওয়ালার জন্য কয় টাকা? খারাপ বলনে ওয়ালার জন্য কয় টাকা? বিরোধিতা করনে ওয়ালার জন্য কয় টাকা? আর বলবেন হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে কি হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটা কি মসজিদ? বলেন এটা কি? এটা মসজিদের মাঠ না, এটা মসজিদ, মসজিদের মাঠ। মনে রাখবেন, মসজিদ কার ঘর? জোরে বলা হন কার ঘর? মসজিদের মধ্যে ইমাম আছে না, খতিব আছে না, তেলার দাম বাড়ি যাবে, কিন্তু মসজিদের ইমামের টিয়া নেওয়ার মসজিদের টিয়া কিয়া হত্যারণী ইতার আল্লাহ বাজার আলাদা। তো আর বাজারের মধ্যে কেজি 40 টিয়া নি চল, ইতার বাজারের মধ্যে কেজি 20 টিয়া ইল্লা না, আবার ঠিক হতে ইতার আর কেজি আর কেজি আর পাইতে 15,000 20,000 আনার হামাতালে কিন্তু 25,000 30,000 ইতার আছে ওই 73 সালত 80 সালত 90 সালত পাইলে শুধু আর 300 এরই, ঠিক না? আমি কমিটির প্রতি অনুরোধ জানাবো, প্রত্যেকটা মসজিদের মধ্যে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। গতকাল শুনেছেন তেলের দাম বেড়ে গেছে, বাড়ছে না? আমি এলে কিছু হইতে গেলে আর দালাল উড়ে গেলে আমি কিছু হইতেন না। শুধু এতটুকু বলবো, আল্লাহ ভুল করলে আমরা করছি, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে এই পরীক্ষা আমাদের দেওয়া সম্ভব না, পারবো না। তুমি একটু রহমত করে আমাদেরকে, সারা বিশ্বকে আল্লাহ তুমি এইরকম অভিশাপ থেকে আমাদেরকে একটু মুক্তি দাও। দাম বাড়ে, কিন্তু এক লাফে যে এতটুকু বেড়ে যাবে আমরা কখনো কল্পনা করতে। আমি বলবো যে সবগুলো আমাদের দোষ, আসলে আমরা দেনেওয়ালাকে খুশি রাখতে পারিনি। আর বান্দা তোর খাবার দরকার, আমি দিব, শুধু আমার একটু চাওয়া। আল্লাহ কি? আল্লাহ পাক বলেছে খাওয়াটা শুরুতে আমার নাম বলবি, খাওয়া শেষ করে আমার নাম বলবি, বাস আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা নাতে রাসূলের অনুরোধ এসেছে, এই নাতে রাসূলটা আমি বলে আপনাদের থেকে বিদায় নিব। সবাই মিলে একটু আমার সাথে বলবেন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ছাড়া যাবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, কারো জায়গা দখল করা যাবে, বাটপারি করা যাবে, গুনাহ করা যাবে। আর সর্বদা তওবা করে রাত্রে ঘুমাবেন, ওযু নিয়ে ঘুমাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।